আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ইতিহাস গড়ল টাইগাররা। টান টান উত্তেজনার এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজকের জয়ের পুরো হাইলাইটস নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এই দাপুটে জয়ের মাধ্যমে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ব্যবধানে নিজেদের করে নিল স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে ২১০ রানেই তাদের সবকটি উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশের ব্যাটিং ইনিংস। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল। ২ ওপেনার সাইফ হাসান ০ ও তানজিদ হাসান ১ দ্রুত বিদায় নেওয়ার পর সৌম্য সরকারও ১৮ বেশিক্ষণ টিকতে পারেননি। উইল ও রুরকের বোলিং তোপে শুরুতেই চাপে পড়া দলকে টেনে তোলে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। শান্তর সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্ত ১১৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে শতক পূর্ণ করেন। তার ১১৯ বলে ১০৫ রানের লড়াকু ইনিংসে ছিল ৯টি ৪ ও ২টি ছক্কা। লিটনের ৫০। দীর্ঘদিন রান খরায় থাকা লিটন দাস ৭১ বলে ৫০ তুলে নেন এবং ৯১ বলে ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন। রেকর্ড জুটি। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার ১৭৮ বলে ১৬০ রানের এক বিশাল জুটি গড়ে ইনিংসের ভিত মজবুত করেন। শেষ দিকে তাওহিদ হৃদয়ের ৩৩টা এবং মেহেদী হাসান মিরাজের ২২ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে উইল ও রুর্ক ৩টি উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের রান তাড়া। ২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই মোস্তাফিজুর রহমানের আঘাতে হেনরি নিকোলসকে হারায় কিউইরা। এরপর উইল ইয়াং ১৯ এবং অধিনায়ক টম ল্যাথাম ৫ দ্রুত ফিরে গেলে নিউজিল্যান্ড চাপে পড়ে। তবে ওপেনার নিক কেলি এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দ্বিতীয় ৫০ তুলে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। মধ্যভাগের ধস। কেলিকে মোস্তাফিজ ফেরানোর পর নিউজিল্যান্ডের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১২৪ রানে ৫ উইকেট থেকে মুহূর্তের মধ্যেই ১৬০ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ফক্সক্রফটের লড়াই। নবম উইকেট পতনের পর ডিন ফক্সক্রফট উইকেটে প্রলয়কাণ্ড ঘটান। শেষ উইকেটে তিনি ৩১ বলে ৫০ রানের এক অভাবনীয় জুটি গড়ে ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা করেন। তার ৭২ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি ছক্কার মার। মিরাজের ফিনিশিং। অবশেষে মেহেদী হাসান মিরাজ ফক্সক্রফটকে প্যাভিলিয়নে ফেরত পাঠালে কিউইদের ইনিংস ২১০ রানে থামে। বোলিং পারফরম্যান্স। ২ ম্যাচ বিরতির পর একাদশে ফিরেই নিজের জাত চেনালেন মোস্তাফিজুর রহমান। তিনি মাত্র ৪৩ রান খরচ করে ৫টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ তছনছ করে দেন। বোলারদের পরিসংখ্যান। মোস্তাফিজুর রহমান ৪৩ রানে ৫ উইকেট। নাহিদ রানা ৪০ রানে ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ ৫৩ রানে ২ উইকেট। শরীফুল ইসলাম ১ উইকেট। ফলাফল। বাংলাদেশ ৫০ ওভারে ২৬৫ ৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩ ও রুর্কো ৩-এর ৩২। নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে ২১০-এর ১০, ফক্সক্রফট ৭৫, কেলি ৫৯, মোস্তাফিজ ৫-এর ৪৩। ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী। বাংলাদেশের এই দুর্দান্ত জয় এবং মোস্তাফিজের ৫ উইকেটের বোলিং স্পেল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।